আজকের ভিডিওটা হবে খুব ইনফরমেটিভ। আজকে আমরা দেখাবো হচ্ছে গিয়ে একটা আউটডোর সিসিটিভি ক্যামেরা। ভাবছেন সিসিটিভি ক্যামেরা তো আবার দেখানোর কি আছে? হ্যাঁ বন্ধুরা, এটা হতে চলেছে একটা স্পেশাল। কেন এটা স্পেশাল সেইটা নিয়েই আজকের ভিডিও। সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আমি দীপঙ্কর আর আপনারা দেখছেন রিভিউ ওয়ান। হ্যাঁ বন্ধুরা, রিভিউ ওয়ানে আজকে আমরা একটা আউটডোর সিসিটিভি ক্যামেরা আনবক্সিং করব এবং সাথে দেখাবো যে এই আউটডোর সিসিটিভি ক্যামেরাটা কেন স্পেশাল, সেটা হচ্ছে আজকে আমাদের ভিডিও। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আর প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবেনই না। চলুন, এই হচ্ছে সেই সিসিটিভি। এটা হচ্ছে সিপি প্লাসের CP-V32G এই ক্যামেরাটার মডেল নাম্বার। এই ক্যামেরাটা কেন স্পেশাল সেটা বলার আগে দেখাবো যে এই বক্সের মধ্যে কি কি আছে ক্যামেরার সাথে। চলুন, CP প্লাস 4G বুলেট ক্যামেরা ওয়ার্ক উইথ সিম কার্ড 4G LTE। চলুন দেখে নিই বক্সের ভেতরে কি আছে। এই করলাম আনবক্সিং, এই খুলছি। আমি খুলেছিলাম, খুলে দেখে নিয়েছি। আপনাদেরকে দেখানোর আগে এই হচ্ছে ক্যামেরা, রাখলাম সাইডে। সাথে রয়েছে একটা অ্যাডাপ্টার, সাথে রয়েছে একটা অ্যাঙ্গেল দিয়েছে, এটা আপনি ওয়ালে ফিট করতে পারবেন এখানে ক্যামেরাটা সেট করে। এইখানে আছে ক্যামেরার দুটো স্ক্রু দেওয়া রয়েছে, সেটা আপনি এরম ভাবে লাগিয়ে দিলে ক্যামেরাটা সেট করে নিতে পারবেন। রয়েছে দুটো অ্যান্টেনা, আর এটা হচ্ছে IP68, তাই হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স। এই কারণে এই নবগুলো দিয়েছে, এই নবগুলো কানেক্ট করে দিলে পরে এর ভেতরে জল ঢোকার কোনো চান্স থাকবে না, তাই এটা জলের থেকে বাঁচাবে এইগুলো। এবং দিয়েছে হচ্ছে স্ক্রু, যেটা আপনি ওয়ালে মাউন্ট করতে কাজে লাগবে। চলুন এইবার ক্যামেরাটা সম্বন্ধে বলি। বেশি সময় নষ্ট করব না, ছোট্ট করে ক্যামেরাটা সম্বন্ধে আপনাদেরকে একবার বলে দিই। কাউকে লাগবে না ক্যামেরাটা ইনস্টল করার জন্য, আপনি নিজেই পারবেন। এই হচ্ছে ওয়াইফাই ক্যামেরা। আপনি এই ওয়াইফাই ক্যামেরা, মানে এটা ওয়াইফাই ক্যামেরা ভুল বললাম, এটা হচ্ছে 4G সিম সাপোর্টেড ক্যামেরা। এই যে অ্যান্টেনাটা রয়েছে এটা হচ্ছে মোবাইল টাওয়ার থেকে সিগন্যালটাকে ক্যাচ করতে সাহায্য করবে, এবং যার ফলে আপনার যেখানে সিগন্যাল কম থাকবে সেইখানকার জন্য। হ্যাঁ বন্ধুরা, বেসিক্যালি ওয়াইফাই ক্যামেরা আমরা ব্রডব্যান্ড থেকে কানেক্ট করে নিই, কিন্তু আমি একটা হোমস্টে নিয়েছি কালিম্পংয়ে, একদম অফবিটে, কাশ্যম সেই জায়গাটার নাম। সেইখানে কোনো ব্রডব্যান্ডের কানেকশন নেই, কিন্তু আমার হোমস্টেটাতে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, কাজকর্ম কেমন চলছে, কলকাতায় বসে মনিটরিং করার জন্য আমি এইটা অর্ডার দিয়ে আনিয়েছিলাম। তো এটার বিশেষত্ব হচ্ছে এর পেছনে এইখানটাতে আপনি ধরে নিতে পারবেন সিম। এটা আপনার খুলে আমার ক্যামেরা ভাই কবিরকে বলবো একটু দেখানোর জন্য। এইখানে রয়েছে সিমের স্লট এবং SD কার্ডের স্লট। এই দুটো স্লটের মধ্যে যে কোনো যেটাতে সিম দরকার আপনি সিম ভরে দেবেন, আর SD কার্ডের স্লটে আপনি SD কার্ডও ভরে আপনার ব্যাকআপকে রেকর্ড করে রাখতে পারেন। এই হচ্ছে এটার বিশেষত্ব। এইটার জন্য সাথে দিয়েছে অ্যাডাপ্টার, এগুলো তো আপনাকে আগেই আমি দেখিয়ে দিয়েছি। এটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে সিম এনেবল, ব্লুটুথ কানেক্টিভিটি, এবং আপনি এইটার থেকে কানেক্ট করে আপনি আপনার কলকাতা থেকে বসে যদি আপনার মোবাইল থেকে কিছু বলেন, তো এইটার মধ্যে স্পিকার আছে, 2 way স্পিকার আছে, সে শুনতে পারবে এবং সে কিছু বললে আপনিও শুনতে পারবেন। চলুন দেখে নিই এটা কোন অ্যাপস থ্রু চলে। সফটওয়্যারটার নাম হচ্ছে ইজি ক্যাম প্লাস। এই সফটওয়্যারটা iOS এবং অ্যান্ড্রয়েড দু জায়গায় পেয়ে যাবেন। এটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি দেখানোর সুবিধার জন্য। আপনাদেরকে আমি দেখালাম যে ইজি ক্যাম প্লাস এই অ্যাপসটা অ্যান্ড্রয়েড হোক আর আইফোন হোক সব জায়গাতেই সাপোর্ট করবে, সেটা আপনি ডাউনলোড করে নেবেন। আর বক্সের গায়ে অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য দুটো QR কোড দেওয়া আছে, সেটা স্ক্যান করলেও আপনি পেয়ে যাবেন। এবার বিষয় হচ্ছে যে এইটাকে কানেক্ট করতে হবে। আমি এখানে পাওয়ার নিয়ে নিয়েছি, এইখানে কানেক্ট করে দিলাম। কানেক্ট করার সঙ্গে সঙ্গে এই একটা সবুজ লাইট ব্লিঙ্ক করবে। এখানে আমার একটা 4G সিম ভরা রয়েছে, এই লাইটটা ব্লিঙ্ক করবে, এবং এই লাইটটা যখন ব্লিঙ্ক করে স্টেবল হয়ে যাবে তখন জানবেন
যে এটা কানেক্ট হয়ে গেছে, আপনি তখনই সেটা দেখতে পারবেন। এবার প্রসেসটা বলে দিই। আপনি অ্যাপসটা ডাউনলোড করার পরে অ্যাপসটাতে আপনি সাইন করতে যাবেন। আমি একটু তাড়াতাড়ি করে বলছি, শর্টে বলছি, আপনাদের সময় নষ্ট না করে আপনারা নিজেরাই করে নিতে পারবেন। অ্যাপসটা ডাউনলোড করার পর যখন আপনি যে বলে দিল যে সিম, এটা বলে দিচ্ছে এখন ডিসকানেক্টিং, তো এইটা অটোমেটিক আবার কানেক্টিং হয়ে যাবে। এই যে ব্লিঙ্ক করা স্টার্ট হয়ে গেছে, এই যে ব্লিঙ্ক এই 4G নেটওয়ার্ক কানেকশন সাকসিডেড বলে দিল, এই যে সাকসেস হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এটা স্টিল হয়ে গেল, মানে 4G কানেকশন এসে গেল। এবার বিষয়টা বলে দিই, এবার আপনি যখন অ্যাপসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর সাইনিং অপশানে যাবেন। সাইনিং অপশানে গেলে পরে আপনার মেল আইডি চাইবে, আপনি মেল আইডিটা দিয়ে প্রসিড করবেন। করার পর আপনার মেল আইডিতে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনি এখানে বসানোর পর সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে আপনার মোবাইলে। তারপরে ও স্ক্যান করতে চাইবে, ও সেখানে যাবেন, সেখানে গিয়ে দেখবেন অনেকগুলো প্রোডাক্টের নাম আছে। এই আমাদের সিপি প্লাসের এই মডেল নাম্বার হচ্ছে, আরেকবার দেখে নিই আমি, সেটা হচ্ছে CPV32G। এই অনেকগুলো মডেল থাকবে, তার মধ্যে CPV32G কে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ও কিউআর কোড স্ক্যান করতে চাইবে। সেই কিউআর কোডটা রয়েছে এই ক্যামেরার পিছনে, এই ক্যামেরার নিচে রয়েছে সেই কিউআর কোডটা। এই কিউআর কোডটা সিলেক্ট যেই করবেন, তার আগে কিন্তু এটাকে অবশ্যই কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে যখন এটাকে স্ক্যান করবেন, ওর সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনাকে অলরেডি ও শো করা স্টার্ট করবে। এবার চলুন আমি আপনাকে দেখিয়ে দিই যে কিভাবে এটাতে ভিডিও দেখা যাচ্ছে অনলাইন। এই অনলাইন শো করছে, এইবার কানেক্ট হয়ে গেল। এই কবিরকে দেখা যাচ্ছে, এই লাল জামা পরা কবির, এই আমার ক্যামেরাম্যান, এবং পেছনে উদয় বসে আছে, এটা আমার অফিস। পিকচার কোয়ালিটি কীরকম আপনারা দেখে নিতে পারছেন। এটা 3 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এর মধ্যে। এটা আপনি দেখে নিলেন যে পিকচার কোয়ালিটি কীরকম আছে, সেটা ক্যামেরা থেকে কীভাবে দেখতে পাচ্ছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে এই অ্যাপসের থ্রু আপনি আপনার জায়গাতে যেখানে এটাকে ইনস্টল করবেন সব কিছু ভিডিও আপনি দেখতে পারবেন। প্লাস হচ্ছে এই সিম যেটা ভরবেন, সেই সিমটা যেন অ্যাক্টিভেটেড সিম হয় এবং সেই সিমটার যাতে ভ্যালিডিটি থাকে। এবার এই সিমটা ভরার মজা হচ্ছে, আপনার যখন প্রয়োজন হলো সিমটা রিচার্জ করে নিলেন, যখন মনে হচ্ছে দরকার নেই সিমটা রিচার্জ করলেন না, তো আপনার প্রত্যেক মাসের যে ব্রডব্যান্ডের খরচা একটা cctv চালানোর জন্য সেটাও থাকলো না। প্লাস যেখানে নেই, মানে আজকে এটা আমার ইউজ করার উদ্দেশ্য হচ্ছে নেই, কি করবো, অজ্ঞতা, আমাকে এটা নিতে হয়েছে, তাই এটা স্পেশালিটিটা আপনাদেরকে আমি দেখালাম। এই ছিল আজকে আমার ভিডিও। খুব তাড়াতাড়ি, আপনাদের সময় নষ্ট না করার জন্য খুব তাড়াতাড়ি করে বললাম, শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, টিপটেমি করবেন না প্লিজ। আপনাদের একটা সাবস্ক্রিপশন, একটা সাবস্ক্রাইব, মানে জাস্ট একটা সাবস্ক্রাইব করে দেওয়া আমাকে অনেক বেশি মোটিভেট করবে। লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেটা রিপ্লাই দেওয়ার। চলুন আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।